জি ফাতেমা আপা নেই। আচ্ছা আচ্ছা, তারপরে পড়ুন তাহলে ফরিদ দিয়ে পড়েন, ফরিদ ভাই। ফরিদ ভাই নেই, তাহলে আসমা আপা পড়েন। ফাআলা ফাআলাত ফাআলা ফাআল ফাআলাতা ফাআলু। না উল্টা পাল্টা হয়ে গেল আপা। উল্টা পাল্টা হয়ে গেছে, সরি। ফাআলা ফাআলা ফাআলু ফাআলতা ফাআলতুমা না না ফাআলতু। ফালাত আগে, মুয়ান্নাস ফালাত, পার পারসন মুয়ান্নাস। সেকেন্ড খেয়াল করেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। এটা উপর থেকে নিচের দিকে আসবে, তারপরে এটা এই রেড কালার যেগুলো থার্ড পার্সন এগুলা, আর ইয়েলো কালার যেগুলো সেগুলো হচ্ছে সেকেন্ড পার্সন, আর গ্রিন কালার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফার্স্ট পার্সনের ভার্ব। এটা হচ্ছে পাস্ট ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট ভার্ব। এই পাস্ট ভার্ব আমরা পড়তেছি, প্রেজেন্ট ভার্ব পরে পড়বো। আচ্ছা, তারপর খেয়াল করেন যে এখান থেকে পড়বেন এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, আর তারপরে এই দুইটা। আচ্ছা পড়েন আমার সাথে, পড়েন ফাআলা ফাআলা ফাআলু, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফালা ফাআলনা, ফালা ফালু ফাআলাত ফাআলাতা ফাআলতুমা ফালা ফাআলতা ফালতা ফাআলতুমা ফাআলতুম, ফালতা ফালতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। ফাআলতু ফাআলতু ফাআলনা দেখেন ফাআলনা। এই ভার্বগুলো আমরা আজকেই দ্বিতীয় ভার্বে চলে যাবো, বুঝতে পেরেছেন? দেখবেন কত মজা লাগে এবং কত সুন্দর করে আপনারা শিখতে পারতেছেন। তো এই জন্য সবাইকে একটু আমি একটা জিনিসের মধ্যে সবার মুখ থেকে এটা মুখস্থ না, ছোটস্থ শুনতে যাচ্ছে, যাতে করে বলার সাথে সাথে জিজ্ঞেস করার সাথে সাথে মুখ দিয়ে বের হয়ে যায়। গুনে গুনে পড়বেন তা না, একদম ছোটস্থ বলতে হবে। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুনা ফাআলতু ফাআলনা ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুনা ফাআলতু ফাআলনা। এগুলো বার পড়লে সামনে সব বার পড়াই আমাদের জন্য সুবিধা এবং সহজ হয়ে যাবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোরআন ও হাদিস বুঝতে গেলে আমাদের এগুলো খুবই প্রয়োজন, খুবই আমাদের কাজে লাগবে এবং খুবই প্রয়োজন আমাদেরকে ইমিডিয়েটলি এবং প্রিফারেবলি আমাদেরকে শিখতে হবে প্লিজ। আচ্ছা তাহলে খেয়াল করেন, আমি আপনার কেউ কি আছেন যেগুলো বার বুঝতেই পারেননি, এমন কি কেউ আছেন? কেউ কি আছেন যে বার আপনি বুঝতেই পারেননি? বলেন, আমি আপনাকে শিখাবো নতুন করে আবার। কেউ কি আছেন বার বুঝতে পারেননি? এগুলো যে ক্রিয়া, খেয়াল করেন আমি আবার আপনাদেরকে বলতেছি, এগুলো হচ্ছে ক্রিয়া। দেখেন আমি স্ক্রিনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটা ভিন্ন একটা স্ক্রিন দেখাচ্ছি, একদম নর্মাল থেকে খেয়াল করেন। আমরা তিনটা করে শব্দ মুখস্থ করি। দেখেন ফাআলা ফাআলা ফাআলু, এই তিনটা মুখস্থ করেন। যারা মুখস্থ পারতেছে না তারা তিনটা মুখস্থ করেন। ফাআলা ফাআলা ফাআলু ফাআলা 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 ফাআলু, এই তিনটা মুখস্থ করেন। ফাআলা ফাআলা ফাআলু মুখস্থ করেন, বাস, অন্যগুলো শিখতে হবে না, তিনটা মুখস্থ করেন। ফাআলা ফাআলা ফাআলু ফাআলা। এগুলো তো গত ক্লাসে মুখস্থ করছিলাম। জি জি, অনেকে মুখস্থ করছেন আমি জানি, অনেকে মুখস্থ করছেন জানি। জি দেখেন এটা খুবই জরুরি, এটা লাগবে সামনে, বুঝতে পারছেন? আচ্ছা ফাআলা ফাআলা ফাআলু। আচ্ছা তারপরে খেয়াল করেন, এটা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা। ফাআলা একজন পুরুষ করেছে, ফাআলা দুজন পুরুষ করেছে, ফাআলু সকল পুরুষ করেছে। এটা যদি আপনাদেরকে আমরা সংক্ষেপে একটু বলে দেই, খেয়াল করেন, আপনারা বললে এটা সবাই চিনতে পারবেন। ফাআলা ফাআলু ফাআলতা, এটা সাধারণত 50% এভাবে শিখছেন আপনারা। ফাআলতা ফাআলতুম ফাআলতু ফাআলনা। খেয়াল করেন, ফাআল সে করেছে, তারা করেছে, তুমি করেছো, তোমরা করেছো, আমি করেছি, আমরা করেছি, তাই না? সে, তুমি, আমি, তাহলে সে করেছে এক বচন, তারা করেছে বহুবচন।
তুমি করেছো, ফালতা ফালতা তুমি করেছো, তোমরা করেছো, ফালতুম তোমরা করেছো, ফালতুম। আচ্ছা, তাহলে সেকেন্ড পার্সন, প্রথমটা হলো Second থার্ড person। পার্সন, সেকেন্ড পার্সন। খেয়াল করো, আমি বাস একটু স্মরণ করে দিচ্ছি, একটু আমি ওইদিকে যাব। আচ্ছা, ফালতু ফালতু আমি করেছি, ফালনা আমরা করেছি, ওই মাঝে একটা ফালনা পার্ট আছে আমরা ফাল করেছি। তোমা। খেয়াল করেন, এই যেখানে খালি এগুলো সাকিন যুক্ত, যে অক্ষরগুলো খালি দেখতে পাচ্ছেন এগুলো সাকিন যুক্ত, মনে রাখবেন এগুলো। আচ্ছা, তাহলে খেয়াল করেন, কতগুলো গুরুত্বের সাথে খেয়াল করেন যে কথাটা বলতেছি। তা হচ্ছে দেখেন, তুমি করেছো, সে করেছে, তারা করেছে। আমরা সাধারণত পড়েছি যে পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। তো ফার্স্ট, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। থার্ড পার্সন কারা? যারা অনুপস্থিত। অনুপস্থিতকে কেউ করেছে, সেটাকে আরবিতে কিভাবে বলবো? যেহেতু সময় মেনশন করা থাকছে আছে, আমাকে বাদ ব্যবহার করতে হবে। সে করেছে, অতীতে করেছে, তাহলে কি হবে? ফাআলা। সে হত্যা করেছে, কতালা। সে সাহায্য করেছে, নাসারা। সে মিথ্যা বলেছে, কাযাবা। সে শিরক করেছে, শারাকা। সে কুফরি করেছে, কাফারা। কথা বুঝতে পেরেছেন? তাহলে তারা করেছে, ফাআলু। তারা কুফরি করেছে, কাফারু। তারা শুনেছে, সামিআউ। তারা মেরেছে, গরাবু। কথা বুঝতে পেরেছেন? তাহলে ফাআলা এই কয়েকটা মুখস্থ করে আপনি সব মুখস্থ করতে পারবেন। তারা করেছে, তুমি করেছো। এখন খেয়াল করেন, তারা করেছে পুরুষ, একজন মহিলা যদি করে, মহিলা তো করতে পারে, তাই না? কি বলেন? ফালাত। তখন কি হবে? ফাআলাত। পুরুষের ক্ষেত্রে থার্ড পারসন হলে ফাআলা, আর মহিলা হলে কি হবে? ফাআলাত। একই অর্থ, বাংলা অর্থের মধ্যে সেম অর্থ। বাংলা অর্থে কি? ফাআলাত। সে করেছে, এর অর্থ তাই, এর অর্থ তাই। তবে এই কোন পুরুষ করে থাকে, অনুপস্থিত পুরুষ, সেক্ষেত্রে বলা হবে ফাআলা। আর কোন অনুপস্থিত মহিলা করে থাকলে তাকে বলা হবে ফাআলাত। কথা বুঝতে পেরেছেন? তাহলে ফাআলা সে করেছে, একজন মহিলা করেছে, আরবি কি হবে? ফাআলাত। 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 আচ্ছা, তাহলে ফাআলা সে করেছে, ফাআলাত সে একজন মহিলা করেছে। ফাআলু তারা করেছে, তারা সকল মহিলা করেছে, আরবি কি হবে? ফাআলনা। ফাআলনা। খেয়াল করে নিন, ফাআল না না, ফাআল তারা সকল মহিলা করেছে। পুরুষ বহুবচন ফাআলু থার্ড পারসন, মহিলা বহুবচন ফাআলনা থার্ড পারসন। তাহলে একজন পুরুষ করেছে, আরবি কি হবে? ফাআলা। ফাআলা। একজন মহিলা করেছে, আরবি কি হবে? ফাআলাত। ফাআলাত। সকল পুরুষ করেছে, আরবি কি হবে? তারা সকল ফাআলু। পুরুষ করেছে, ফাআলু। তারা সকল মহিলা করেছে, ফাআলা, ফাআলনা। ফাআলনা। আচ্ছা, এখন খেয়াল করুন, দ্বিবচন আছে, আমি ওইদিকে যাব, কিন্তু এটাকে আপনাদেরকে মাথায় বসিয়ে দিয়ে নেই। তাহলে তারা সকল মহিলা করেছে, আরবি কি হবে? তারা সকল ফাআলনা। মহিলা ফালনা। ফাআলনা। চমৎকার হয়ে গেছে। এখন তুমি করেছে, আরবি কি হবে? ফাআলতা। ফালতা। আমি উত্তরে একজন মহিলাকে যদি বলি তুমি, আপনি বা আপনি করেছেন, একজন মহিলাকে ফালতি। বললাম, ফালতি। ফাতেমাকে বললাম, ফাতেমা আপনি এই কাজটি করেছেন, তাহলে আরবি কি হবে? ফাআলতি। ফালতি। ফালতি। পুরুষের ক্ষেত্রে কি হবে? ফালতা। মহিলাদের ক্ষেত্রে ফাআলতি। ফালতি। আচ্ছা, এই বারবেক ক্লাস আমি সবাইকে বলবো, যারা আমার কাছে আরবি পড়ছেন, যেখানে পড়ছেন, ডিপ্লোমাতে পড়ছেন, অনেকে পড়ছেন, আপনারা এই বার্ব গুলো কিন্তু কোথাও পড়ানো হয় না। এটা খুব গুরুত্বের সাথে আপনার ক্লাসগুলো করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে খেয়াল করেন, একজন পুরুষ করেছে, আরবি কি হবে? তুমি করেছো। আমি একে বললাম, মাসুম বিল্লাহ ভাইকে বললাম, আপনি করেছেন, আরবি কি হবে? ফাআলতা। আচ্ছা, আমি এখানে বললাম ফাতেমা আমাকে, আপনি করেছেন, আরবি কি হবে? ফালতি। ফাআলতি। পুরুষের ক্ষেত্রে ফালতা, মহিলাদের ক্ষেত্রে ফালতি। তুমি একদম উপস্থিত হলে, এটা ছিল কি? থার্ড পারসন। এটা কি ছিল? এতটুকু ছিল থার্ড পারসন। থার্ড পারসন, এটা কি ছিল? থার্ড পারসন। এখন আসলে সেকেন্ড পারসন আসছে আমরা, বা আগে রেড কালার লেখা, রেড কালার দিয়ে যায় আপনাদের। এখন আসেন সেকেন্ড পারসন। ফালতা তুমি করেছো, ফালতি তুমি একজন মহিলা করেছো, বা আপনি একজন মহিলা করেছেন। আচ্ছা, আপনি করেছেন, মহিলাদের কি বলবে? আপনি করেছেন, ফালতি। আচ্ছা, তোমরা সকল পুরুষরা করেছো, আরবি কি হবে? ফাআলতুম। ফালতুম। মহিলারা হইলে ফাআলতুন্না।
ফাল তুন্না, ফাল তুন্না। তুন্না আপনারা সকল মহিলা করেছেন ফাল, ফালতুন্না ফাল তুন্না। আচ্ছা আপনারা সকল মহিলারা করেছেন ফাল তুন্না, ফাল তোমরা করেছো, আপনারা সকল মহিলা করেছেন ফাল তুন্না। তুন্না তাহলে সে করেছে আরবি কি হবে? ফাআলা ফাআলা একজন পুরুষ সকল ফাআলা মহিলা করেছে ফাআলাত ফাআলাত তারা সকল পুরুষ করেছে ফাআলু ফাআলু ফাআলা ফাআলু, তারা সকল পুরুষ করেছে ফাআলু, ফাআলু তারা সকল মহিলা করেছে। ফাআলনা আচ্ছা তুমি একজন পুরুষ করেছো, ফাআলতা ফাআলতা তুমি একজন মহিলা করেছো ফাআলতি ফাআলতি ফালতি, পুরুষের ক্ষেত্রে তা, মহিলাদের ক্ষেত্রে তি, ফালতা ফালতি। এই তোমরা সকল পুরুষ করেছো, ফাআলতুম 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 তোমরা সকল মহিলারা করেছো ফাআলতুন্না ফালতুন্না। আমি করেছি ফাআলতু 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 ফালতু, আমরা করেছি ফাআলনা ফাআলনা এটা পুরুষ মহিলা সবার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কথা বুঝতে পেরেছেন? এটা পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই ব্যবহৃত হয়। আচ্ছা তাহলে আমাকে খেয়াল করেন, এখন বলেন যে আমি জিজ্ঞাসা করব ইয়াকে, জিজ্ঞাসা করব মাসুম বিল্লাহ ভাইকে যে আপনারা সকল পুরুষ করেছেন আরবি কি হবে? ফাআলতুম ফালতুম। আমি রাজিয়া সুলতান আপাকে জিজ্ঞেস করি আপনারা সকল মহিলারা করেছেন, ডক্টর রাজিয়া সুলতান আপা। তারপর ফরিদুল ইসলাম ভাই বলেন আপনারা সকল, আচ্ছা ফরিদুল জিজ্ঞেস করতে হবে না, ফাতেমা আক্তার আপা বলেন ফালতুন্না ফালতুন্না ফালতুন্না। জি সোনা আপা বলেন আমরা সকল পুরুষরা, আমরা সকল মহিলা পুরুষ সবাই করেছি আরবি কি হবে? ফাআলনা ফালনা। খেয়াল করেন এই ফালনা এই ফালনা কিন্তু একই, পার্থক্য কি বলেন তো? এখানে আলিফ আছে, এখানে আলিফ আছে, আতুন্না ফার্স্ট পার্সনের মধ্যে কি আলিফ আছে আর ওর মধ্যে কি নাই? আলিফ নেই। আচ্ছা খেয়াল করেন, ফার্স্ট পারসন। আচ্ছা এখন খেয়াল করেন যে তাহলে ফালা সে করেছে, ফালা সেগুলো মহিলা করেছে, ফালও তারা করেছে, ফালনা তারা সকল মহিলারা করেছে, ফালদা তুমি করেছে, ফালদি তুমি একদম মহিলা করেছো, ফালতুম তুমি তোমরা সকল পুরুষ করেছো, ফালতুম না তোমরা সকল মহিলারা করেছো, ফালতু আমি করেছি, ফালনা আমরা করেছি। কথা বুঝতে পেরেছেন? জি আমি এখানে মাঝখানে একটা নিয়ে আসলাম, দাঁড়ান আমি আপনাদেরকে সিস্টেম্যাটিক ভাবে বসিয়ে দিই একটা ইয়া। ফাআলাত ফাআলাতা ফাআলনা। বাজেনটা এখন খেয়াল করেন, পুরুষরা যদি দুইজন হয় আরবিতে আমরা জানি বচন কয় প্রকার? আরবিতে বচন তিন প্রকার। কি কি? এক বচন, দুই বচন, বহু বচন। এক বচন, দ্বিবচন, বহু বচন। আরবিতে বচন কয় প্রকার? তিন প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন, দ্বিবচন, এক বচন একক, দ্বিবচন একের উপরে, আর তিন বচন বহু বচন কি দুইয়ের উপরে, দুইয়ের বেশি। আচ্ছা তাহলে আরবিতে দুইটা জিনিস খুবই একদম র‍্যাপিড, দুইটা জিনিস খুবই কি খুবই হার্ডলি ব্যবহার করা হয়। একটা হচ্ছে দ্বিবচন শব্দগুলো, দ্বিবচন সরি এই বচন, আরেকটা হচ্ছে কি লিঙ্গ, জেন্ডার। জেন্ডার এবং কি নাম্বার। আরবিতে জেন্ডার নাম্বার প্রত্যেক পদে পদে লক্ষ্য করা হয়, বুঝতে পেরেছেন? সুতরাং একটা জেন্ডার যদি জেন্ডার এক বচন হয় তার দ্বিবচন হবে, তার বহুবচন হবে। একটা জেন্ডার যদি এক বচন হয় তার দ্বিবচন বহুবচন হবে। আর একটা যদি জেন্ডার পুরুষবাচক অপরটা কি হবে? আর তার অবশ্যই তার স্ত্রীবাচক থাকবে। অর্থাৎ শব্দের মধ্যে আরবির মধ্যে স্ত্রীবাচক পুরুষবাচক খুব হার্ডলি ইউজ করা হয়, এবং নাম্বার গুলো এক বচন, দ্বিবচন, বহুবচন খুবই পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করা হয়। এখন ফাআলা সে একজন পুরুষ করেছে,
তারা দুজন পুরুষ করেছে, আরবি কি হবে তাহলে? ফাআলা ফাআলা। দেখেন ফাআলা ফাআলা, দুজন পুরুষ করেছে। ফাআলা তাহলে ফাআলা সে একজন করেছে, ফাআলা তো একজন মহিলা করেছে। ফাআলা দুজন পুরুষ করেছে, আরবি কি হবে? ফাআলা। ফাআলা আর দুজন মহিলা করেছে ফাআলাতা ফাআলাতা ফাআলাতা। বুঝতে পেরেছেন? তাহলে মাঝখান দিয়ে দুইটা এসে ঢুকলো। ফাআলা একজন মহিলা করেছে, একজন পুরুষ করেছে, একজন মহিলা করেছে, আরবি ফাআলাত। দুজন পুরুষ করেছে ফাআলা, আর দুজন মহিলা করেছে, আরবি কি হবে? ফাআলাতা। আচ্ছা, তারা সকল পুরুষ করেছে ফাআলু ফাআলু, তারা সকল মহিলারা করেছে ফাআলনা। এই তিনটার বাংলা অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই। এই তিনটার বাংলা অর্থের মধ্যে কি নেই? কোনো পার্থক্য নেই। আমরা বাংলাতে পুরুষ মহিলা খুব কম ইউজ করে থাকি, আরবিতে প্রত্যেক শব্দ মধ্যে করা হয়, কিন্তু বাংলাতে গুণাগতা গুণাগানি দুই একটা শব্দের মধ্যে কি করা হয়? ইউজ করা হয়। তাহলে বাংলা অর্থের মধ্যে এই দুইটার অর্থের মধ্যে, এই লাইনের অর্থের মধ্যে এবং এই লাইনের অর্থের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সে করেছে, সে করেছে, মহিলা একজন করলে বলা হয় সে করেছে, পুরুষ একজন করলে বলা হয় সে করেছে। দুজনের ক্ষেত্রে বলা হয় তারা দুজন করেছে, মহিলাদের ক্ষেত্রে বলা হয় তারা দুজন মহিলা করেছে, পুরুষের ক্ষেত্রে বলা হয় তারা সকল পুরুষ করেছে, মহিলাদের ক্ষেত্রে সকল মহিলা করেছে। সুতরাং এর মধ্যে কোনো অর্থ বাংলার মধ্যে কোনো পার্থক্য নাই। শুধু তবে যদি আরবি আমরা পড়ি তাহলে আমাদেরকে খেলতে বলতে হবে কি এর স্থিরবাচক, এগুলা কি স্থিরবাচক, এই লাইনে যেগুলো আছে সবই কি স্থিরবাচক, এটা এটা এটা, আর এগুলো সবই কি পুরুষবাচক। কথা বুঝতে পারছেন? তাহলে সব মিলে এগুলো কি থার্ড পারসন। কথা বুঝতে পেরেছেন? এগুলো থার্ড পারসন। এখন আসেন, তুমি একদম পুরুষ করে আরবি কি? ফাআলতা ফাআলতা। যারা নতুন আসছেন তারা কিন্তু আওয়াজ দিবেন, নতুন পুরাতনদের দেখে আপনারা কিন্তু আবার তলে পড়ে থাকেন না। আচ্ছা, তুমি একদম পুরুষ করেছো, আরবি কি হবে? ফাআলতা। তুমি একদম মহিলা করেছো, ফাআলতি। তোমরা সকল পুরুষ করেছো, ফাআলতু। তোমরা সকল মহিলারা করেছো, ফাআলতুন্না। এখন পুরুষ তো দুইজন হইতে পারে, তাই না? জি চাচা। তোমরা দুইজন পুরুষ করেছো, আরবি কি হবে? ফাআলতু। ফাআলতুম। ফাআলাত ফাআলাতা ফাআলতা ফাআলতুমা ফাআলতা ফাআলতুমা ফাআলতুমা ফাআলতা ফাআলতুমা। ফাআলতুমা। মজার ব্যাপার কি? ফাআলতা ফাআলতুমা, তাহলে ফাআলতা তুমি একদম পুরুষ করেছো, ফাআলতি তুমি একদম মহিলা করেছো, ফাআলতুমা তোমরা দুজন পুরুষ করেছো, দুজন মহিলা করেছে, আরবি কি হবে? ফাআলতুন্না। এই সেম জিনিস। এই ফাআলতুমাটা কি? পুরুষ মহিলা সবার ক্ষেত্রে সেকেন্ড পারসন ব্যবহৃত হয়, দুইটা সিমিলার। বুঝতে পেরেছেন? এই দুইটা সেম টু সেম। ফাআলতুমা, কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা একটা বেনিফিট পাই গেলেন এক্সট্রা। ফাআলতুমা ফাআলতুমা ফাআলতা তুমি একদম পুরুষ করেছো। এখন বলতে পারেন স্যার ফাআলতুমা বললেন, এখন পুরুষ করছে না মহিলা করছে, কেমনে বুঝবো? ওটা সেন্টেন্সের ধরন দেখে। হ্যাঁ, বাক্যে দেখবেন কার সম্পর্কে কথা বলতেছে। এক রুমে যদি মহিলা হয়, মহিলাদের ক্ষেত্রে যদি বলা হয় ফাআলতুমা, তাহলে মহিলাদের জন্য ব্যবহার করা হচ্ছে। পুরুষরা যদি হয়, পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। সুতরাং ঝগড়া কোনো দরকার নাই। হ্যাঁ, এখন বলতে পারেন স্যার আমাদের ক্লাসে পুরুষ মহিলা সবাই আছে, তাহলে কোন দুইজন ফাআলতুমা তো বললেন, আমরা দুইজন মহিলা করেছি নাকি দুইজন পুরুষ করেছেন, কিভাবে উত্তর দিব? কোরআন এবং হাদিসের মধ্যে, কোরআন এবং হাদিসের মধ্যে সব জায়গায় যেখানে কমন পিপলকে সম্বোধন করেছেন, কোরআন এবং হাদিসের মধ্যে যেখানে কমন পিপলকে সম্বোধন করেছে সেখানে পুরুষবাচক শব্দ ব্যবহার করা হচ্ছে। পুরুষবাচক শব্দ, পুরুষবাচক ভার্ব, পুরুষবাচক লিঙ্গ, পুরুষবাচক প্রনাউন, সবকিছু কি পুরুষবাচক ব্যবহার করা হয় কমন পিপলের ক্ষেত্রে। অফিসের মধ্যে দেখেন না, যখন ধমক খায় ওই পুরুষরা ধমক খায়, মহিলারা তো ধমক থেকে বাইচা যায়। কানমলা খেলে কারা খায়? ওই ছেলেরা খায়। মহিলারা তো কিছু বলতে পারে, সম্মান করে, চুপচাপ থাকে। তো সম্বোধন করলে সবসময় কি ছেলেদেরকে করা হয়, মহিলারা এর অন্তর্ভুক্ত, ইনক্লুড।
ইনক্লুড। কথা বুঝতে পেরেছেন? জি আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে তুমি একজন পুরুষ করেছো, আরবি কি হবে? তুমি একজন মহিলা করেছো, ফালতি। তোমরা সকল পুরুষ করেছো, ফালতুমা। তোমরা সকল মহিলারা করেছো, ফালতুন্না তোমরা দুজন পুরুষ মহিলা করেছো, ফালতুমা তোমরা দুজন পুরুষ করেছো, ফালতুমা আমি করেছি, ফালতু আমরা করেছি। ফালনা চমৎকার। এখন হয়তো গত ক্লাস অনেকে বোঝা নেই, কিন্তু আজকের ক্লাস আই হোপ অনেক ক্লিয়ার। কথা বুঝতে পেরেছেন? ফালতু, ফালনা। আচ্ছা, তাহলে একটা আলাদা করে পড়ি। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু, ফাআলনা। ফাআলতু ফাআলনা শুধু সিঙ্গেল বলেন দেখি, তারা দুজন, একজন পুরুষ একজন মহিলা করে করেছে। ফাআলা, ফাআলাত, একজন মহিলা একজন পুরুষ করে, আরবি কি হবে? ফাআলা, ফাআলাত। একজন মহিলা, তারা একজন, সে একজন পুরুষ একজন মহিলা করে, আরবি কি হবে? ফাআলা ফাআলাত ফাআলা, ফাআলাত, তারা দুজন মহিলা দুজন পুরুষ করেছে। ফাআলা ফাআলাতা ফাআলা, ফাআলাতা, মহিলারা করেছে। ফালু ফালুনা ফাআলু, ফাআলনা, তুমি একজন পুরুষ, তুমি একজন মহিলা করেছো। ফাআলতা ফাআলতি ফাআলতা, ফাআলতি, তোমরা দুজন পুরুষ দুজন মহিলা করেছো। ফাআলতুমা ফাআলতুমা ফালতুমা তোমরা সকল পুরুষ সকল মহিলারা করেছো। ফাআলতুম ফাআলতুমা ফালতুনা আমি একজন পুরুষ মহিলা করেছি। ফাআলতু আমরা সকল পুরুষ মহিলারা করেছি। ফাআলনা আচ্ছা, আমি আরবি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। তারা দুজন মহিলা করেছে। ফাআলতা ফাআলাতা তারা দুজন মহিলা করেছে। ফাআলাতা তোমরা দুজন মহিলা করেছো। ফাআলতুমা তারা দুজন পুরুষ করেছে। ফাআলতুমা ফালা তারা দুজন আমরা দুজন পুরুষ করেছি। হ্যাঁ, ফালনা, দ্বিবচন বহুবচন সবই কি হয়? ফার্স্ট পারসনের মধ্যে সবই একত্রিত হয়। মহিলা পুরুষ দ্বিবচন বহুবচন সবই কি হয়? ফালনার মধ্যে এসে যায়। আচ্ছা, তুমি একজন মহিলা করেছো। সবাই বলেন, তুমি একজন মহিলা করেছো। সে একজন পুরুষ করেছে। সে একজন মহিলা করেছে। আমি একজন মহিলা করেছি। ফাআলতু গুড। দেখেন, উল্টা উল্টা করে মুখস্থ করে ফেলেন, ছোটস্থ করে ফেলেন, সামনে সব পেলে এই কটা বার মুখস্থ করে সবে আসবে। এখন নাসারা দিয়ে মাঝখানে ঢুকালাম কি, এখানে খেয়াল করেন, এই নাসারা দিয়ে ওজন মিলাবেন। ওজন তো বুঝেন, এটার মধ্যে জবর, এটার মধ্যে জবর, এটার মধ্যে জবর। নাসারা নিয়ে আসেন, নুনের উপরে জবর, অক্ষর ভিন্ন, যে জবর পেশ সেম। আচ্ছা, ওজন মিলাইতে হবে, কিন্তু ওই যে ছোটবেলায় গান শুনছেন, 80 তোলা শের হলে 40 শেরে মন, মনে মনে এক না হলে মিলে না ওজন। এই ওজন মিলাইতে হবে, এর মধ্যে যে ওজন, এর মধ্যে সেম ওজন মিলাইতে হবে, তাহলে কিন্তু কাম হবে না, বুঝতে পারছেন? ঘর সংসার হবে না কিন্তু। একবার মনে মনে মিলাইতে হবে। তাহলে এটার মধ্যে জবর, এটার মধ্যে জবর, এটার মধ্যে জবর, তিন অক্ষর। নাসারা নাসরা ফাআলা, নাসারা, ফাআলাত কি হবে? নাসরাত নাসারা দেখি পারে, শুধু আমি কম পারতেছি। ফাআলাত, নাসরাত, এখন তো যে জবর সারা পড়বে। আচ্ছা, ফাআলা, নাসারাতা নাসারা, ফাআলা, নাসরা ফাআলাতা, নাসরাতা ফাআলু, নাসরু নাসারু ফাআলনা, নাসারনা মাশাআল্লাহ।
সবাই কি পারতেছে? নাসার ফাআলতা নাসারতা ফাআলতি নাসারতুমা ফাআলতুমা নাসারতুমা ফাআলতুমা نصرتما ফাআলতুম নাসারনা ফাআলতুন্না نصرتن নাসারতুন্না নাসারতু নাসারনা ফাআলতু نصرت নাসারতু ফাআলনা نصرنا ক্বরাআ ইয়াকরা অর্থ কি? পড়া। ক্বরাআ ইয়াকরা অর্থ কি? পড়া পড়া আচ্ছা, এখন মিলাই এই উদাহরণ মিলাইতে হবে। মনে মতে কি উদাহরণ মিলাইতে হবে। এখন আসেন, করা একটু মুখে জড়তা বাজবে। হ্যাঁ বলেন। ফাআলা করা ক্বরাআ ফাআলা ক্বরাআ ফাআলাত قرأت ক্বরাআত ফাআলা ক্বরাআ। আচ্ছা, ফাআলু ফাআলাতা ফাআলাতা হবে ফাআলাতা ক্বরাআতা ফাআলু قرأوا ক্বরাউ قرأنا فعلنا قرأنا قرأنا فعلنا قرأنا فعلنا قرأنا فعلنا قرأنا তৃতীয় অক্ষরে সাকিন, এই তৃতীয় অক্ষরে হামজা কি হবে? সাকিন হবে। قرأنا 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 فعلت قرأت فعلتما فعلتما আমি পড়েছি, আপনি কি হবে? আমরা পড়েছি ফালনা তারা সকল মহিলারা পড়েছে করা মানে কি উস্তাদ? করা মানেটা বলেন। তোমরা সকল মহিলারা পড়েছো। আচ্ছা, তোমরা সকল পুরুষ পড়েছো। তারা সকল পুরুষ পড়েছে। তারা সকল মহিলারা পড়েছে। তারা দুজন মহিলা পড়েছে। মহিলা পড়েছে। আচ্ছা, তোমরা সকল মহিলারা পড়েছ। তোমরা আচ্ছা, তোমরা দুজন পুরুষ পড়েছ। তোমরা দুজন মহিলা পড়েছ। সকল পুরুষেরা পড়েছে। আচ্ছা, আপনি কি ভাব চিনতে পেরেছেন? বলেন তো। বুঝতে পারছি।
দাখালা দিয়ে বলেন দেখি। দাখরা দাখালা থার্ড পারসন দাখলা। করা তাহলে দেখেন দাখলু এই স্টাইলে আমি এগুলো সাজাইছি কেন বুঝতে পেরেছেন? এই রেড কালার থার্ড পারসন, ইয়েলো কালার সেকেন্ড পারসন, আর গ্রিন কালার কি ফার্স্ট পারসন। আচ্ছা খেয়াল করেন, ঠিক ওই স্টাইল যে স্টাইল পড়ে আমি ওই স্টাইলে আমি এইভাবে সাজাই। ফাআলা ফাআলা ফাআলু, ফাআলা একদম পুরুষ করেছে, ফাআলা একদম মহিলা করেছে, ফাআলা দুজন পুরুষ করেছে, ফাআলা দুজন মহিলা করেছে, ফাআলু সকল পুরুষ করেছে, ফাআলনা সকল পুরুষ করেছে, ফাআলদা তুমি একদম পুরুষ করেছো, ফাআলদি তুমি একদম মহিলা করেছো, ফাআল তোমা তুমি তোমরা দুজন জি ফাআল তোমা তোমরা দুজন পুরুষ করেছো। সরি মনসুর ভাই কিছু বলতে যাচ্ছেন? আমার থেকে না উস্তাদ, ফাইলটা আমাদেরকে দিয়ে দিবেন। আসুমবিল্লাহ ভাই আপনার কথাটা ক্লিয়ার বুঝে আসতেছে না। আসমিল্লাহ ভাই ওটা দিয়ে দিয়েছে, বলতেছে যে ফাইলটা দিয়ে দিয়েছে। ও ফাইলটা দিয়ে দিছি গ্রুপে আছে অলরেডি। আচ্ছা তাহলে ফালটা তুমি একজন পুরুষ করেছো, ফাল দি তুমি একজন মহিলা করেছো, ফাল তোমরা দুজন পুরুষ করেছো, ফাল তোমরা সকল মহিলা করেছো, ফালতুম তোমরা সকল পুরুষরা করেছো, ফালতু না তোমরা সকল মহিলারা করেছো, ফালতু আমি একজন পুরুষ করেছি, ফাল না আমি একজন পুরুষ বা মহিলা করেছি, ফাল না আমরা সকল পুরুষ বা মহিলা করেছি। প্লিজ 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 এগুলো একটু ভালো করে পড়েন, একটু ভালো করে পড়েন, ইনশাআল্লাহ দেখবেন আপনার কোরআন আমি একবারই না চাহাবাজি করি না যে আপনারা একদিনে শিখে ফেলবেন, বাট এতটুকু বলতে পারি ক্লাস শেষ হওয়ার পর্যন্ত আপনারা কোরআন বুঝে যাবেন ইনশাআল্লাহ। আর ক্লাস আমাদের এত লম্বা হবে না, মাত্র কয়েকটা পড়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে নতুন একটা শব্দ নিয়ে আমরা ফাতাহা ইয়াফতাহু মানে কি খোলা, ফাতাহা মানে কি ওপেন করা, ফাতাহা খোলা, ফাতাহা ইয়াফতাহু মানে ফাতাহা মানে কি খোলা ওপেন করা, বুঝতে পেরেছেন? উস্তাদি ফাতাহা 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 দিয়ে বাদ কোরআন শরীফে 105টা ব্যবহার করেছে। ফাতাহাতা ফাতাহা কি বললাম? এই ফাতাহা দিয়ে বাদ কোরআন শরীফে 105টা ব্যবহৃত হয়েছে। আর ফালাতে কয়টা ব্যবহৃত হয়েছে? 105টা ফালাতে। সরি কই ফালাতে কয়টা ব্যবহৃত হয়েছে? ফালাতে 105টা, ফাতাহা দিয়ে 105টা। আচ্ছা তাহলে খেয়াল করেন যে এখানে তাহলে ফাতাহা দিয়ে এখন পড়তে হবে, বুঝতে পারছেন? তাহলে একটু বলেন দেখি উল্টা পাল্টা করে মুখস্থ করেন। প্রথম তিনটা পুরুষ তিনটা মহিলা পড়েন। ফাতাহা দিয়ে ফাতাহা 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 ফাতাহু ফাতাহা ফাতাহা ফাতাহু ফাতাহাত ফাতাহাতা ফাতাহনা ফাতাহতা ফাতাহতুমা ফাতাহতুম ফাতাহতি ফাতাহতুমা ফাতাহতুমনা ফাতাহতু ফাতাহনা। আচ্ছা আমি বলবো কিনা মেহেদী হাসান ভাই আছেন, মেহেদী হাসান ভাই পড়েন দেখি। চলে গেলেন না? আচ্ছা তাহলে আমি বলবো এখানে কাকে জিজ্ঞাসা করবো, এখানে মনসুর ভাই আছেন? জি উস্তাদ। ফাতাহাতে পড়েন দেখি। ফাতাহা 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 ফাতাহু ফাতাহাত ফাতাহাতা ফাতাহনা ফাতাহতা ফাতাহতুমা ফাতাহতুম ফাতাহতি ফাতাহতুমা ফাতাহতুনা ফাতাহতু ফাতাহনা। সাইদুর রহমান ভাই। উস্তাদি ফাতাহা ফাতাহা ফাতাহু ফাতাহ ফাতাহাত ফাতাহ ফাতাহ ফাতাহাতা ফাতাহনা ফাতাহতা ফাতাহতুমা ফাতাহতুম ফাতাহতি ফাতাহতুমা ফাতাহতুন্না ফাতাহতু ফাতাহনা। চমৎকার। স্বর্ণাপা। জি স্যার। ফাতাহা ফাতাহা ফাতাহু ফাতাহাত ফাতাহাতা ফাতাহনা ফাতাহতা ফাতাহতুমা ফাতাহতুম ফাতাহতি ফাতাহতুমা ফাতাহতুন্না ফাতাহতু ফাতাহনা। আমরা সকল মহিলারা খুলেছি, আরবি কি হবে? ফাতাহনা মহিলা ফাতাহ। তোমরা সকল পুরুষেরা খুলেছো। ফাতাহাতুম তারা সকল পুরুষেরা খুলেছে। ফাতাহু ফাতাহু ফাতাহু। মারজানা বা পড়েন দেখি, বারগুলো পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। ফাতাহা ফাতাহা ফাতাহু ফাতাহাত ফাতাহাতা ফাতাহনা
ফাতাহতা ফাতাহতুমা ফাতাহতুম ফাতাহতি ফাতাহতুমা ফাতাহতুন্না ফাতাহতু ফাতাহনা গুড জব। আমি পড়বো? ফাতিমা তুল জাহরা আপা, জি ফাতিমা তুল জাহরা আপা বলেন। ফাতাহা 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 ফাতাহু ফাতাহাত ফাতাহাতা ফাতাহনা ফাতাহতা ফাতাহতুনা ফাতাহতুম ফাতাহতি ফাতাহতুমা ফাতাহতুন্না ফাতাহতু যারা ফাতাহনা। দুজন আছেন বাইরে, একজন একটা পড়বেন, একজন শুনে অপরজন শুনবেন, আরেকজন পড়বেন আরেকজন শুনবেন, এমনি করে আপনারা পড়বেন, দেখবেন অনেক ইজি হয়ে গেছে। জি ফাতেমা এম আপা কে যেন আছেন, আপনি একটু পড়েন দেখি। ফাতেমা এম, একদম ফাতেমা আপা আছেন, ফাতেমা আক্তার আপা আমাদের একিউএস এর অনেক সরি কিউএস এর সভাপতি না, আমাদের সবসময় অগ্রণী ভূমিকা পালন করে ফাতেমা আক্তার আপা। উনি উনি হচ্ছেন উপদেষ্টা আমার এই কোরআন সুন্নাহ একাডেমির। তো একজন আছেন, আরেকজন ফাতেমা আপা আছেন। ফাতেমা আপা আপনি কি একটু পড়েন দেখি। মনে হয় পড়তে যাচ্ছেন। আসমা আপা পড়েন। আসমা আপা শুনতে পাচ্ছেন? জি জি। ফাতাহা ফাতাহা ফাতাহু ফাতাহাত ফাতাহাতা ফাতাহনা ফাতাহতা ফাতাহতুনা ফাতাহতুমা ফাতাহতুম ফাতাহতি ফাতাহতুমা ফাতাহতুন্না ফাতাহতু ফাতাহনা। গুড জব। তারপরে পড়বেন হচ্ছে সামিনা রহমান আপা। ফাতাহা ফাতাহা ফাতাহু ফাতাহতা ফাতাহ নো ফাতাহু থার্ড পারসন সেকেন্ড স্ত্রীবাচক। ফাতাহাত ফাতাহাতা ফাতাহাতনা ফাতাহাতা ফাতাহনা ফাআলনা ফাতাহনা। ইসলাম উদাহরণ মিলাইতে হবে। ফাতাহনা ফাআলনা ফাতাহনা ফাআলতা ফাতাহতা। জি ফাতাহনা ফাতাহতা ফাতাহতুমা ফাতাহতুম ফাতাহতি ফাতাহতুমা ফাতাহতুন্না ফাতাহতু ফাতাহনা। গুড জব। তারপরে আরেকজন আসবেন, আরেকটা শিখি আমরা। জাআলা ইয়াজার মানে করা। এই জাআলা শব্দ এটা হচ্ছে কমন শব্দ একটা, খেয়াল করবেন। এই জাআলা শব্দ শুনেন আগে। জাআলা নির্মাণ করা, বানানো, তৈরি করা, সৃষ্টি করা, সব জায়গায় ব্যবহার করতে পারবেন। কথা বুঝতে পারছেন? ফাআলা জাআলা জিম আইন লাম। জাআলা নির্মাণ করা, বানানো, তৈরি করা, সৃষ্টি করা, বানানো, ই করা, সব অর্থে জাআলা ব্যবহৃত হয়। জাআলা করা অর্থে ব্যবহৃত হয়, জাআলা অর্থে করা অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে জাআলা জাআলা জাআলু জাআলাত জাআলাতা জাআলনা জাআলতা জাআলতুমা জাআলতুম জাআলতি জাআলতুমা জাআলতুন্না জাআলতু জাআলনা। আচ্ছা, এটা পড়বেন হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে আছেন কে আছে? সাইদুর রহমান ভাই। জি ওস্তাদ। জাআলা জাআলা জাআলু জাআলাত জাআলাতা জাআলনা জাআলতা জাআলতুমা জাআলতুম জাআলতি জাআলতুমা জাআলতুন্না জাআলতু জাআলনা। মাসুমিল্লাহ ভাই। জি ওস্তাদ। জাআলা জাআলা জাআলু জাআলাত জাআলাতা জাআলনা জাআলতা জাআলতুমা জাআলতুম জাআলতি জাআলতুমা জাআলতুন্না জাআলতু জাআলনা। আচ্ছা, আমরা নির্মাণ করেছি, আরবি কি হবে? জাআলনা। জাআলনা আমরা সৃষ্টি সব অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে ডক্টর রাজিয়া সুলতান আপা বলেন। জাআলা 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 জাআলু জাআলাত জাআলাতা জাআলনা জাআলতা জাআলতুমা জাআলতুম জাআলতি জাআলতুমা জাআলতুন্না জাআলতু জাআলনা। চমৎকার। পড়বেন হচ্ছে এবার। জি পড়েন। আমি একবার পড়ি উস্তাদ। জি আপা পড়েন। জালা জালা জালু জালাত জালাতা জালনা জালতা জালতুমা জালতুম
জালতি জালতুমা জালতুন্না জালতু জালনা। আচ্ছা, তারা সকল মহিলারা নির্মাণ করেছে, আরবি কি হবে? তারা তারা সকল সকল জাল মহিলা না জালনা 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 আমরা, জালনা নুন জবর না হবে শুধু। তোমরা সকল জালনা। মহিলারা নির্মাণ করেছে, আরবি কি হবে? জাল তোমরা তুন্না জালতুন্না। তারা দুজন পুরুষ নির্মাণ করেছে, জালতুমা জাআলা দুজন মহিলা নির্মাণ করেছে, জাআলাতা জালাতা তোমরা দুজন পুরুষ নির্মাণ করেছো। জালতুমা জাআলতুমা জাআলতুমা। যদি সত্যি আমার যদি বিশ্বাস থাকে যে আপনারা সবাই বুঝছেন, আমার ধারণা যদি সঠিক থাকে, সত্যি আমি অনেক হ্যাপি। আপনারা যেগুলো বুঝতেছেন এটা আসলেই এই ক্লাসটার মধ্যে প্রচুর ডিফিকাল্ট ক্লাস থাকে, আমরা প্রচুর মার খেয়েছি এই ক্লাসে, বাট এক পর্যায়ে এমন বই মুখস্থ করে ফেলেছি কিন্তু বুঝতেও আসে না অনেক সময়। আমিও করছি ক্লাস 6 থাকতে মুখস্থ করছি, মার খাইছি কিন্তু কিছু বুঝি না, এখন বুঝছি। হ্যাঁ, এই অবস্থা। আচ্ছা, পরের শব্দ আমরা দেখি তার নাসার, এটা পড়ছি আমরা নাসারাদের সাহায্য করা। জি, আজকে ডক ফাইলে যেটা করালেন ওটা যে আমাদেরকে দিবেন, ডক ফাইলে যেটা মানে নিজে এন্ট্রি করালেন দিয়ে দিছি অলরেডি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের গ্রুপে 3টা গ্রুপে দিছি, বাকিগুলো দেই না, দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমি বলবো এখন, তারপর আসেন নাসারাতে পড়বেন কে? যে পড়েননি, কে পড়েননি আসেন। নাসারাতে কেউ আসেন পড়েননি? এভরিওয়ান প্লিজ প্রত্যেকে পড়বেন। এমনি শুধু রেডিক্যাল ক্লাস করলাম, চলে গেলাম, বললাম জনাব অমুক কাছে গ্রামার পড়ছিলাম, বাস। এই আমি এবার মানে করে করে পড়ি প্রত্যেকটার অর্থ বলে বলে বলবো। জি, অর্থ সময় নাসারা সে সাহায্য করেছে, নাসারা তারা দুজন সাহায্য করেছে, নাসারু তারা সকলে সাহায্য করেছে। অর্থ জানলে ঠিক আছে, অর্থ আমি সাথে বলে দিচ্ছি, বাট শব্দটা আমরা বেশি মুখস্থ করি, কারণ এই ওজনে প্রচুর শব্দ আসবে। অর্থ সেম, ওই অতীতের অর্থই দিবে, একজনের অর্থই দিবে, শব্দের অর্থ ভিন্ন হবে, বাট সেম জিনিস। অতীত বোঝাবে এবং সিঙ্গেল বোঝাবে, অতীত বোঝাবে ডুয়েল বোঝাবে, অতীত বোঝাবে প্লুরাল বোঝাবে, অতীত বোঝাবে থার্ড ফেমিনাইন বোঝাবে। এই দুটো তো এই কয়টা সেম, কিন্তু শব্দ ভিন্ন হবে। এই জন্য আমরা ভার্বগুলো ভালো করে চিনি। আচ্ছা, তাহলে আমরা এটা পড়ছি। পরের শব্দটা দেখি আমরা। কাফারা একফুর মানে কি? অস্বীকার করা। কাফের কাদেরকে বলে? কাফের হলো, কাফের শব্দ অর্থ হলো, কাফারা একফুর কাফের শব্দ অর্থ হলো যে সত্য প্রকাশিত হয়েছে, যে সত্য প্রকাশিত হয়েছে সেই সত্যকে অস্বীকার করার নাম হলো কি? কাফের। বুঝতে পেরেছেন? যে সত্য প্রকাশিত হয়েছে সেই সত্যকে অবিশ্বাস করার নাম, অস্বীকার করার নাম হলো কি? কাফের। এটা কোনো কাফের কোনো গালি না। কাফারা কাযাবার মধ্যে পার্থক্য কি? কাযাবা ভিন্ন শব্দ, কাযাবা মিথ্যা বলা, আর কাফারা মানে গোপন করা। অস্বীকার করা মানে মনে আছে, জানতেছে সত্য কিন্তু প্রকাশ করতেছে না। বুঝতে পেরেছেন? আর কাযাবা সে মিথ্যা কথা বলতেছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, কাফারা কাফারা কাফারু, কাফারত কাফারতা, কাফারনা কাফারতা, কাফারতুমা কাফারতুম, কাফারতি কাফারতুমা, কাফারতুন্না, কাফারতু কাফারনা। এটাতে পড়বেন হচ্ছে আমাদের ফরিদ ভাই। ফরিদ ভাই বের করতেছেন, স্বর্ণাব আসেন। কাফারো কাফারো কাফারু, কাফারত কাফারতা, কাফারনা, কাফারতা, কাফারতু, তুমা ফাল তুমা ওজানে কাফারতা, কাফারতুমা, কাফারতুম, কাফারতি, কাফারতুমা, কাফারতুন্না, কাফারতু, কাফারনা। না, কাফারতুন্না বাদ গেছে। কাফারতুন্না, কাফারতু, কাফারনা। আবার পড়েন, এক শ্বাসে বলবেন। আচ্ছা ঠিক আছে। কাফারতা, কাফারতুমা, কাফারতুম, কাফারতি, কাফারতুমা, কাফারতুন্না, কাফারতু, কাফারনা। আবার পড়েন, শুধু এক শ্বাসে বলেন। কাফারা কাফারা কাফারু, কাফারত কাফারতা, কাফারনা, কাফারতা কাফারতুমা, কাফারতুম, কাফারতি কাফারতু, কাফারনা। প্রথম পড়তেছি তো। জি ইনশাআল্লাহ। রিপিট করেন, অসুবিধা না, আস্তে আস্তে রিপিট করেন, আবার পড়েন। আচ্ছা ঠিক আছে। কাফারো 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 কাফারু, কাফারত কাফারত, কাফারতা, কাফারনা, কাফারত।
কাফারতা কাফারতা, কাফারতুমা, কাফারতুম, কাফারতি, কাফারতুমা, কাফারতুন্না, কাফারতু, কাফারনা। চমৎকার। তারপর পড়বেন আমাদেরকে সামিনা রহমান পড়বেন। কাফারা, কাফার, কাফারু, কাফারতা, কাফারতা, কাফারত, কাফারতা, কাফারনা। কাফারত, কাফারতা। নিচের দিকে আসলে হবে না, এই যে রেড কালার দিতে হবে, এখানে এসে আবার এখান থেকে আসবেন। জি আচ্ছা, কাফারা, কাফার, কাফারু, কাফারত, কাফারতা, কাফারতা, কাফারনা, কাফারতা, কাফারতুমা, কাফারতুম, কাফারতি, কাফারতুমা, কাফারতুন্না, কাফারতু, কাফারনা। চমৎকার। তারপরে আচ্ছা কাফারা দিয়া। আচ্ছা তারপরে দাখালা আছে, দাখালা। দাখালা আমরা কত ক্লাসে দিয়েছিলাম, দাখালা দিয়ে একটু মুখস্থ করেছিলেন আপনারা? দাখালা দিয়া ফাতেমা আক্তার পড়েন, দাখালা দিয়া। দাখালা, দাখালা, দাখালু, দাখালাত, দাখালাতা, দাখালনা, দাখালতা, দাখালতি, দাখালতুমা, দাখালতুমা, দাখালতা, দাখালতুম। হ্যাঁ, মানে দুটি একসঙ্গে করছে, দাখালতা, দাখালতি, দাখালতুমা, দাখালতুমা, দাখালতুম, দাখালতুন্না, দাখালতু, দাখালনা। চলেন ঠিক আছে। এরপরে পড়বেন হচ্ছে আসমা আপা পড়েন। দাখালা, দাখালা, দাখালু, দাখালাত, দাখালাতা, দাখালতা, দাখালনা, দাখালতা, দাখালতুমা, দাখালতুম, দাখালতি, দাখালতুমা, দাখালতুন্না, দাখালতু, দাখালনা। মনসুর ভাই পড়েন। জি উস্তাদ। দাখালা, দাখালা, দাখালু, দাখালাত, দাখালাতা, দাখালনা, দাখালতা, দাখালতুমা, দাখালতুম, দাখালতি, দাখালতুমা, দাখালতুন্না, দাখালতু, দাখালনা। চমৎকার। তারপরে দাখালাতের পুরান শব্দ পড়েছে আমরা, আবাদা ইয়াবুদ, আবাদত করা। আবাদা ইয়াবুদ মানে কি? আবাদত করা। আবাদা, আবাদা, আবাদু, আবাদাত, আবাদাতা, আবাদনা, আবাদতা, আবাদতুমা, আবাদতুম, আবাদতি, আবাদতুমা, আবাদতুন্না, আবাদতু, আবাদনা। জি পড়বেন হচ্ছে সাইদুর রহমান ভাই। জি। আবাদা, আবাদা, আবাদু, আবাদাত, আবাদাতা, আবাদনা, আবাদাত, আবাদতা, আবাদতুমা, আবাদতুম, আবাদতি, আবাদতুমা, আবাদতুন্না, আবাদতু, আবাদনা, আবাদতু, আবাদনা। তারপরে পড়বেন হচ্ছে, কে পড়বেন? মারজানা আপা পড়েন। মারজানা আপা পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবাদা, আবাদা, আবাদু, আবাদাত, আবাদাতা, আবাদনা, আবাদতা, আবাদতুমা, আবাদতুম, আবাদতি, আবাদতুমা, আবাদতুন্না, আবাদতু, আবাদনা। তারপরে পড়বেন কে আছেন এখানে? মাসুমুল্লাহ ভাই পড়েন। আবাদা, আবাদা, আবাদু, আবাদাত, আবাদাতা, আবাদনা, আবাদতা, আবাদতুমা, আবাদতুম, আবাদতি, আবাদতুমা, আবাদতুন্না, আবাদতু, আবাদনা। ডক্টর রাজিয়া সুলতানা আপা পড়েন। আবাদা, আবাদা, আবাদু, আবাদাত, আবাদাতা, আবাদনা, আবাদতা, আবাদতুমা, আবাদতুম, আবাদতি, আবাদতুমা, আবাদতুন্না, আবাদতু, আবাদনা। চমৎকার। এরপর আসবেন সামিনা রহমান আপা পড়েন। আবাদা, আবাদা, আবাদু, আবাদাত, আবাদাতা, আবাদনা, আবাদতা, আবাদতুম, আবাদতি, আবাদতুম্মা, আবাদতুন্না, আবাদতু, আবাদনা। তারপরে পড়বেন হচ্ছে, পড়েন নাই কে আপনাদের মধ্যে? আমি একবার পড়ি আসতাম। জি আপা পড়েন। আবাদা, আবাদা, আবাদু, আবাদাত, আবাদাতা, আবাদনা, আবাদতা, আবাদতুমা, আবাদতুম, আবাদতি, আবাদতুমা, আবাদতুন্না, আবাদতু, আবাদনা। এই ক্লাসের পর থেকে আমি আরো কিছু এটা আপনার দিব, আপনারা এটা নিজেদের মতো করে পড়ে আসবেন। এই 5 বার্ব গুলা ঠিক আছে, সব দেওয়া আছে এখানে। সব নিজেদের মতো পড়ে আসবেন। আমি নেক্সট ক্লাস থেকে একটু অ্যাডভান্স হবো, ঠিক আছে?
এই ভার্বগুলো এখন ইনশাআল্লাহ। শিখতে পেরেছেন, নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাডভান্স হবো, আমাদের অ্যাডভান্স হতেই হবে, কারণ কোরআন তো শিবের next ক্লাস class হবে? খুব শুরু হয়ে যাবে। কথা বুঝতে ইনশাআল্লাহ। পেরেছেন? জি নেক্সট ইনশাআল্লাহ। ক্লাস কবে স্যার জি? জি মঙ্গলবার নেক্সট ক্লাস মঙ্গলবার কবে হবে? এটা মঙ্গলবার? শুক্রবার, রবিবার আর হচ্ছে মঙ্গলবার ইনশাআল্লাহ। শুক্র, রবি, মঙ্গল। জি উস্তাদ জি। ঠিক আছে, আপনাদের ক্লাস হয় না কোনো এর সাথে? জি স্যার। ঠিক এই আছে 9টা থেকে? জি 9টা থেকে হবে? জি এটা 9টা থেকে, আর আমাদের এর সার্ভিস শিখতে হবে 8টা থেকে 9টা পর্যন্ত। জি স্যার। তো সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো প্রশ্ন থাকলে